সাল 2013, লস অ্যাঞ্জেলেস। এক তরুণী একটি লিফটের ভিতরে ঢোকে, আর তারপর যা ঘটে আজও কেউ সেটা পুরোপুরি বুঝে উঠতে পারেনি। এলিসা ল্যাম 21 বছরের এক কানাডিয়ান ছাত্রী, একাই আমেরিকা ভ্রমণে এসেছিল। 2013 সালের 26 জানুয়ারি সে লস অ্যাঞ্জেলেসে পৌঁছায় এবং একটি হোটেলে ওঠে, সিসিল হোটেল, যার অতীত আগেই অন্ধকার আর রহস্যে ঘেরা ছিল। 31 জানুয়ারি এই দিনই তাকে শেষবার জীবিত দেখা গিয়েছিল একটি লিফটের ভিতরে। এরপর পুলিশ একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায় এলিসা লিফটের ভিতরে ঢুকে একটার পর একটা অনেক বোতাম চাপছে। বারবার বাইরে উঁকি দিচ্ছে। কখনো যেন লুকানোর চেষ্টা করছে। মনে হচ্ছিল যেন কেউ তাকে অনুসরণ করছে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয়, সেখানে কেউই ছিল না। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। লক্ষ লক্ষ মানুষ এটি দেখে আর সবাই একই প্রশ্ন করতে থাকে, সেই লিফটের ভিতরে আসলে কি ঘটছিল। দিন কেটে যায়, কিন্তু এলিসার কোনো খোঁজ পাওয়া যায় না। তারপর হোটেলের কিছু অতিথি অভিযোগ করতে শুরু করেন, জলের স্বাদ অদ্ভুত, চাপ কম, এমনকি রঙও বদলে গেছে। 19 ফেব্রুয়ারি এক ভয়ঙ্কর সত্য সামনে আসে। হোটেলের ছাদের জলের ট্যাঙ্কের ভিতরে এলিসা ল্যামের মৃতদেহ পাওয়া যায়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তখনও একই ছিল, সে সেখানে পৌঁছাল কিভাবে? ছাদে যাওয়ার পথ সহজ ছিল না, কোনো সাক্ষী ছিল না, সংঘর্ষেরও কোনো চিহ্ন ছিল না। তদন্তে সামনে আসে তার শরীরে কোনো হামলার চিহ্ন ছিল না। অবশেষে এই ঘটনাকে অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং হিসেবে ঘোষণা করা হয় এবং মনে করা হয় তার মানসিক অবস্থা হয়তো এই ঘটনার একটি বড় কারণ ছিল। কিন্তু আজও লক্ষ লক্ষ মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজছে, সেই লিফটের ভিতরে আসলে কি ঘটেছিল। কারণ কিছু গল্প কখনো পুরোপুরি শেষ হয় না।